হান্ডি বিফ বা মটকা বিফ এই কথাটা শুনলেই কিন্তু জিভে জল এসে যায়। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আজকে ঠিক রেস্টুরেন্টের মতো ঘরে কিভাবে আমরা মটকা বিফ বা হান্ডি বিফ রান্না করব সেই রেসিপিটা শেয়ার করছি। আর আজকে আমার 20K সাবস্ক্রাইবার ফুলফিল হয়েছে, সেই কারণে আপনাদের সঙ্গে এই রেসিপিটা একেবারে পুরোপুরি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। আসুন দেখে নিই। এখানে আমি 2 কিলো পরিমাণ মাংস নিয়েছি, আর এটা গরু মাংস নিয়েছি। কারণ এই যে আজকে যে রান্নাটা করছি এটা কিন্তু গরু মাংস দিয়েই খুবই মজা। কেউ যদি এটা খাসির মাংস দিয়ে করতে চান তবে সেম প্রসেসে, সেম যেভাবে আমি দিচ্ছি, যেভাবে মশলা দেখাচ্ছি পুরোটাই সেমভাবে ফলো করবেন। এখন মাংসেও যে 2 কেজি আমি এখানে রান্না করছি তার জন্য লবণ ব্যবহার করছি আমি ফার্স্ট এখানে 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ, মানে 1.5 টেবিল চামচ পরিমাণ। এটাতে মোটামুটি একেবারে পারফেক্ট হয়ে যাবে লবণটা। তারপরেও আপনারা যদি কেউ লবণ বেশি খান তবে টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আর এখানে আমি আদা রসুন বাটা, এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণটা অবশ্যই ঠিকঠাক মতো মনে রাখবেন। পেঁয়াজ আমি এখানে বেটে দেবো না, আমি এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করছি, কারণ মাংসটা সিদ্ধ হতে হতে এই পেঁয়াজটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। আর এখানে 2 কাপের মতো পেঁয়াজ দেখুন যে আমি কুচি ব্যবহার করছি। কেউ যদি মনে করেন যে এত কুচি করবেন না, একটু মোটা করে দেবেন, সেটাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। আর এখন এখানে আমি দিয়ে দেবো শুকনো মশলা। আর শুকনো মশলা এখানে আমি ব্যবহার করছি, দেখুন যে আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব। আর এখানে বলে রাখি যে 1 টেবিল চামচ মানে হচ্ছে 3 চা চামচ পরিমাণ। 1 টেবিল চামচ এখানে আমি ধনিয়ার গুঁড়ো ব্যবহার করছি। অবশ্যই মশলাটা আপনারা মনে রাখবেন। আমি 1 টেবিল চামচ এখানে জিরার গুঁড়া ব্যবহার করছি। আর আমি আমার সমস্ত ভিডিওতে বলি যে আপনারা লবণ এবং ঝালটা সবসময় নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। এখন এখানে ব্যবহার করব হচ্ছে গরম মশলার গুঁড়ো। আমার চ্যানেলে দেখবেন যে পারফেক্ট গরম মশলা বানিয়ে কিভাবে সংরক্ষণ করতে হবে তার ভিডিও আমি শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। সেটা যদি করতে না চান তবে বাজারের যে গরম মশলা সেটাই আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। এখন এখানে আমি দিয়ে দেবো 4 থেকে 5টা, দেখুন যে আস্ত এটা কাঁচামরিচ, এটা কেটে দিতে হবে না। আর 5 থেকে 6টা দেখুন যে আস্ত শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম। এটাও কোনো ফাটানোর দরকার নেই, সুন্দর একটা ফ্লেভার আসবে এটার জন্য। আর এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, সেখান থেকে হাফ পরিমাণ দেখুন যে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর হাফ আমি কিন্তু রেখে দিলাম। সেটা কি করতে হবে সেটাও আমি দেখাবো। এখন ভালো মতো এই মাংসটাকে আমরা মেখে নেব। মাখার উপরে কিন্তু আপনাদের তরকারির টেস্টটা অনেকাংশে নির্ভর করে। আর একটা কথা বলে রাখি যে কারো যদি হাত জ্বলার প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই এই মাখার আগে আপনারা গ্লাভস ব্যবহার করবেন। মাখিয়ে কেউ যদি মনে করেন যে আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন এটা, সেটাও করতে পারবেন। আবার ইনস্ট্যান্ট যদি রান্না করতে চান সেটাও করতে পারবেন। এটা আসলে ম্যারিনেট করে রাখার অত বেশি প্রয়োজন হয় না, কারণ অল্প আঁচে এটা রান্না হয়। আর এই কারণেই মশলাটা একদম সুন্দর মতো ঢুকে যায়। আর একটা কথা বলি যে কোনো মাংস যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু সেখানে হাড়, চর্বি, কলিজা, মাংস সব কিছু মিক্সড করে দেবেন, তাহলে কিন্তু ওই মাংসটা খেতে একদম খুবই ভালো লাগে। এখন দেখুন যে এরকম একটা মাটির হাঁড়ি নিয়েছি, আর মাটির হাঁড়ি গ্যাসের চুলায় রান্না করার জন্য কিভাবে প্রস্তুত করতে হবে তা কিন্তু আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, আর সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। দেখুন এরকম আমি হাঁড়ির মধ্যে যে হাফ কাপ তেল রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এই যে মাংসগুলো আমি একদম সুন্দর মতো মেখে নিলাম, এই মাংসগুলো এখন হাঁড়ির একদম সুন্দর মতো দিয়ে দিতে হবে। পুরো মাংসটা দেওয়ার পরে যে গামলাটায় আমি মেখে নিলাম সেখানে 1 কাপের চেয়ে একটু পরিমাণে পানি দিয়েছি, দিয়ে সেটাকে আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে মাংসের ঝোলটা খুবই সুন্দর হবে এবং মাংসটা নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন দেখুন যে এরকম কয়েকটা আস্ত রসুন আমি এখানে ধুয়ে নিয়েছি, এটাকে এখন দেখুন যে উপরে এভাবে করে দিয়ে দিতে হবে। এখন আটা বা ময়দা যেটাই নেন না কেন একটু শক্ত করে সেটাকে আপনারা দেখুন যে এভাবে করে মেখে নেবেন। নিয়ে পুরো হাঁড়িটাই দেখুন যে আগে এভাবে দিয়ে দিতে হবে। এই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে বাতাস একদম বাহির হতে না পারে বা বাইরের বাতাস ভিতরে যেতে না পারে। এখন দেখুন যে এই যে ঢাকনাটা আমি দিলাম, ঢাকনাটাও কিন্তু ভালো মতো একটু সিল করে দেবেন, এতে করে সুন্দর মতো আটকে যাবে। এখন চলুন চুলার কাছে চলে যাই। চুলার আঁচটাকে ফার্স্ট আপনাদের মাঝারি করে দিতে হবে, দিয়ে এটা 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে এর ভিতরে একটা বলক চলে এসেছে। যখন চুলায় একদম এই তরকারিটা বলক চলে আসবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চুলার আঁচটা একেবারে ধিমা আঁচ যেটাকে বলে, এইভাবে করে আমরা রেখে দেবো। এটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট।
আমার কিন্তু 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, আর আপনাদেরকে দেখাইনি যে ঠিক রান্নার মাঝে মাঝে এরকম করে হাঁড়িটাকে আমরা একটু নেড়ে দেব, এতে করে নিচে লেগে যাবে না, কারণ এই মাংসটা তো আমরা নাড়াচাড়া করতে পারছি না, তাই এরকম দমে রেখে অল্প আঁচেই কিন্তু এটাকে রান্না করতে হয়। এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে 10 থেকে 15 মিনিট আমরা এটা দমে এভাবে রেখে দেব, দিয়ে তারপর এটা পরিবেশন করব। খোলার সময় কিন্তু অবশ্যই সাবধান থাকবেন, কারণ এটা কিন্তু প্রচণ্ড গরম, এবং এভাবে যখন ফাঁক করা হবে তখন কিন্তু এখান থেকে প্রচুর বাষ্প বের হবে। তাই একটু বেশি জায়গায় এভাবে দেখুন যে চাকু দিয়ে আগে ছিদ্র করে নেবেন, নিয়ে ঠিক আস্তে এভাবে করে চাপ দিলেই দেখবেন যে সুন্দর মতো খুলে আসবে। দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এই যে উপরে যে ময়দাগুলো রয়েছে এগুলো পরিষ্কার করে আমি তারপরে ফিরে আসছি। এই মাংসটা কিন্তু অসম্ভব রকম সুন্দর সফট হয়, দেখেছেন মাংসটা, আর পুরোটা রসুনও কিন্তু একেবারে নরম। দেখুন এইভাবে করে যদি রান্না করেন তাহলে দেখবেন যে আপনাদের রান্নাটাও একেবারে পারফেক্ট সেই রেস্টুরেন্টের মতো হবে, আর কষ্ট করে কিন্তু আপনাদেরকে আর রেস্টুরেন্টে যেতে হবে না। আর এই ঝোলটা দিয়ে ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছু খেতেই কিন্তু অসম্ভব মজাদার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আর পরবর্তী ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ কাউসার নুপুর সেটা ফলো করবেন, এবং আপনাদের রান্নাগুলো ছবি সেখানে আপলোড করবেন।